ইয়া হাবিবাল্লাহ, আমার সেই পরামর্শ, আমার সেই সিদ্ধান্ত যেটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। অতএব আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরামর্শ চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যন্ত গরম মেজাজের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সুযোগ পেয়েছি আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদেরকে একেবারে তছনছ করে কচু কাটা করে ফেলবো। বদরের যুদ্ধ কেন সংগঠিত হলো আমরা অনেকেই জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন মক্কা থেকে একটি কাফেলা, একটি বাহিনী সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী প্রেরণ করলেন তাদেরকে পাকড়াও করার জন্য। তো তারা পাকড়াও করার আগেই ওই কাফেলাটি, ওই দলটি সিরিয়ায় পৌঁছে যায়। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছালেন, হে আল্লাহর রাসূল, আমরা তাদেরকে পাকড়াও করার আগেই তারা সিরিয়ায় পৌঁছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন সাহাবী নিযুক্ত করলেন এবং তাদেরকে বললেন, যখন এই কাফেলাটি সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করবে তখন আমাকে অবগত করবে। ওই দুইজন সাহাবী অপেক্ষায় রয়েছেন গোয়েন্দার মতো। কিছুদিন পর যখন কাফেলাটি সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ওই দুইজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফেলা, ওই কাফেলাটি সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই কাফেলাটি এতটাই বড় যে 1000 উট, 50,000 সোনা মুদ্রা নিয়ে সিরিয়া থেকে মক্কায় যাত্রা শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, কে কে অবস্থাতে আছো, আমার সঙ্গে চলো, একটি কাফেলা অভিযানের জন্য যাব। একটি কাফেলা অভিযানের জন্য যাব। কে কোথায় আছো, চলো আমার সঙ্গে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহনগুলো তো চরণভূমিতে ঘাস খাইতেছে, আমাদের বাহনগুলো তো আমাদের কাছে নাই, একটু সময় দেন, আমরা বাহনগুলো চরণভূমি থেকে নিয়ে আসি, অতঃপর আপনার সঙ্গে রওনা হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না না, এই সুযোগ নাই, এক্ষুনি বের হতে হবে, যার সঙ্গে যা আছে তা নিয়ে বের হয়ে যাও। এই ঘোষণা দেওয়ার পর এক বর্ণনায় এসেছে 313 জন সাহাবী, আরেক বর্ণনায় এসেছে 314 জন, আরেক বর্ণনায় এসেছে 318 বা 19 জন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলেন। এই কাফেলার মাঝে 313 জন সাহাবীর মাঝে মাত্র 2টা ঘোড়া, মাত্র 2টা ঘোড়া আর 70টি উট, এই 72টি বাহন নিয়ে তারা যাত্রা শুরু করলেন। ওই কাফেলা অভিযানের জন্য বের হয়ে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে বের হয়েছেন, তাদেরকে পাকড়াও করবেন, তাদের উপর অভিযান করবেন। এই সংবাদ আবু সুফিয়ান শুনে, ওই কাফেলার নেতা আবু সুফিয়ান শুনতে পারলো। শুনতে পেরে সঙ্গে সঙ্গে মক্কায় খবর পৌঁছালো যে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের কাফেলা মুহাম্মদ আক্রমণ করার জন্য, মুহাম্মদের দল, মুহাম্মদের বাহিনী নিয়ে বের হয়েছে। মক্কার মানুষদের নিকট খবর পৌঁছালো মুহাম্মদ আক্রমণ করার জন্য বের হয়েছে, তোমরা মুহাম্মদ থেকে ওই কাফেলা এবং আবু সুফিয়ানকে রক্ষা করো। এই সংবাদ পৌঁছানোর পর মক্কার মানুষ উত্তেজিত হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেল যে মুহাম্মদের এত বড় সাহস, আমাদের কাফেলার উপরে সে অভিযান চালায়। মক্কার মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। আবু জেহেলের নেতৃত্বে সঙ্গে সঙ্গে 13শত সৈন্য বের হয়ে পড়ল। মুহাম্মদ
মুহাম্মাদের বাহিনীর এত বড় কলিজা কি করে হলো, আমরা মুহাম্মাদের বাহিনীকে দেখে ছাড়বো। এই কথা বলে আবু জেহেল 1300 সৈন্য নিয়ে বের হয়ে পড়লো। অতঃপর আবু সুফিয়ান কৌশল করে যে যে পথে আসা যাওয়া করতেছিল ওই পথে আসা যাওয়া না করে এক অচেনা পথে, যে পথে সাধারণত মানুষ আসা যাওয়া করে না, সমুদ্রের উপকূল ধরে আবু সুফিয়ান নিরাপদে মক্কাতে পৌঁছে গেল। আবু সুফিয়ান নিরাপদে মক্কাতে পৌঁছে যাওয়ার পর ওই যে বাহিনী, বিশাল বাহিনী, আবু জেহেলের নেতৃত্বে যে বাহিনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছে, ওই বাহিনীর নিকট বার্তা প্রেরণ করলেন, ও আবু জেহেল, আমি যেহেতু মক্কাতে নিরাপদে পৌঁছে গেছি, অতএব যুদ্ধ, মারামারি, হানাহানি এগুলোর প্রয়োজন নাই, তোমরা মক্কাতে ফিরে আসো। এই সংবাদ আবু সুফিয়ান বার্তার মাধ্যমে প্রেরণ করলেন। আবু জেহেল বলে, আমি যেহেতু এই মস্ত বড় বাহিনী নিয়ে মুহাম্মাদের উদ্দেশ্যে বের হয়েছি, মুহাম্মাদের বাহিনীকে, মুহাম্মদকে ধ্বংস না করা পর্যন্ত আমি মক্কায় ফিরব না। যেহেতু আমি বের হয়েছি এত বড় কাফেলা, এতগুলো বাহিনী, অতএব আমি মুহাম্মাদের বাহিনীকে কচু কাটা না করা পর্যন্ত মক্কায় ফিরব না। এই সংবাদ যখন ওই কাফেলার নিকট গেল, ওই কাফেলার একজন নেতা আখনাস ইবনে শুরায়ক এসে বনু জুহরার 300 সৈন্যকে নিয়ে পুনরায় মক্কায় পৌঁছে গেল। ও তার বক্তব্য হলো, আমাদের বাহিনী, আমাদের কাফেলা যেহেতু নিরাপদে মক্কাতে পৌঁছে গেছে, অতএব যুদ্ধ, মারামারি, হানাহানির প্রয়োজন নাই, চলো আমরা চলে যাই। কিন্তু তার কথায় কেউ অধিকাংশ সৈন্যরা কান দিল না। এই জন্যই সে বনু জুহরা 300 সৈন্য নিয়ে মক্কাতে পৌঁছে গেল। অতঃপর আবু জেহেল তাদের আরো উৎসাহ বাড়ানোর জন্য বলল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমাদের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে, আমরা অনেক শক্তিশালী, 1000 সৈন্য আমাদের মাঝে, চিন্তা করো না, ভয় পেও না, আমাদের নিকট পর্যাপ্ত খাবার আছে, আমরা খাবার খাবো, আমাদের নিকট মদ পানি আছে, আমরা এগুলো পান করব, আমাদের নিকট গায়িকা আছে, আমাদেরকে গান গেয়ে শোনাবে, আমরা এনজয় করব, এবং মুহাম্মাদের বাহিনীর উপর আক্রমণ করে মুহাম্মদকে তছনছ করে সেখানে পার্টি করব। অতঃপর 3 দিন অবস্থান করে আমরা পরবর্তীতে মক্কায় ফিরব। তাহলে আবু জেহেল বলল যে টেনশনের কোনো কারণ নাই, আমাদের কাছে তো খাবার আছে, পানি আছে, সব কিছু আছে, টেনশন করো না, আমরা এই মুহাম্মাদের বাহিনীর উপর বিজয় লাভ করব, মুহাম্মদকে শেষ করে অতঃপর আমরা মক্কায় ফিরব। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক স্থানে গিয়ে শুনতে পায় যে আবু সুফিয়ান মক্কায় পৌঁছে গেছে, আর আবু জেহেল বিশাল এক বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধের জন্য বের হয়েন নাই, সাধারণ একটি অভিযানের জন্য বের হয়েছেন। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, বলো এই অবস্থাতে আমরা কি করতে পারি? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, আমরা তো সাধারণ একটি অভিযানের জন্য বের হয়েছি। এখন শুনতে পাইলাম আবু জেহেল একটি বাহিনী নিয়ে আসতেছে আমাদের উপর আক্রমণ করার জন্য, বলো এই অবস্থাতে আমরা কি করব? আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব নাকি মক্কায় ফিরে যাব? এটা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই পরামর্শ, আমার সেই সিদ্ধান্ত যেটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, অতএব আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরামর্শ চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যন্ত গরম মেজাজের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সুযোগ পেয়েছি আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদেরকে একেবারে তছনছ করে কচু কাটা করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুত কাফেরদের বিরুদ্ধে। অতঃপর 3 নম্বর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ জানতে চাইলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য নবী রূপে প্রেরণ করেছেন, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য নবী রূপে প্রেরণ করেছেন, আল্লাহর কসম করে বলছি আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আপনার সঙ্গে আমরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমরা ওই বনু ইসরাইলের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেমনটা করেছিল তেমনটা করব না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনু ইসরাইলের জাতিরা তারা বলেছিল, ও মুসা তুমি যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি। কেন বলছিল? কারণ তারা যুদ্ধ করতে গিয়ে দেখি তাদের যে বিরোধী দল, যাদের সঙ্গে তারা যুদ্ধ করবে তাদের বাহিনী বিশাল শক্তিশালী। এই জন্যই ওই বনু ইসরাইলের লোকেরা বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফাযহাব আনতা ওয়া রাব্বুক, হে মুসা তুমি এবং তোমার প্রভু যাও, ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনু ইসরাইলের মতো করব না, আপনাকে একা ছেড়ে দিব না, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন বাঁচে থাকবে, অন্যথায় আমরা শাহাদাতের রক্ত পান করে শাহাদাত হয়ে যাব। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বললেন, ও আমার আনসার সাহাবীরা, তোমরা তো কিছু বলতেছো না, তোমরা বলো আমরা যুদ্ধ করব নাকি পুনরায় মক্কায় ফিরে যাব। আনসার সাহাবীদের নেতা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও মদিনার সলের মাঝে এটা নাই যে আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব, কিন্তু আমরা তো আপনার উপর ঈমান এনেছি, এক আল্লাহ তাআলাকে মেনেছি, আপনাকে সত্য নবী রূপে মেনেছি, অতএব আপনার কথা আপনার হুকুম পালন করা আমাদের দায়িত্ব। আপনি আমাদেরকে আদেশ করলে উত্তপ্ত সাগরের মাঝে আমরা ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে যাব। অতএব আপনি যদি আমাদেরকে আদেশ করেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। একজন সাহাবী চুল পরিমাণ পিছপা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমরা থাকব। এই সংবাদ, এই পরামর্শ যখন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশিতে বললেন, সিরু বারাকাতিল্লাহ আবশিরু ফা ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ওয়া'আদানি ইহদা তাইফাতাইন, যে তোমরা চলো আল্লাহ তাআলার বরকত নিয়ে চলো। আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন দুইটি দলের মধ্য থেকে যে কোনো একটি দলকে বিজয়ী ঘোষণা করবেন। আমি দেখতে পাচ্ছি ওই কাফেরদের মুশরিকদের মৃত লাশগুলো আমার চোখে ভাসতেছে। এই বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন।